হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নমো। এখন দেখো বাজে 10টা। 10টার সময় তোমাদের কাছে চলে আসলাম। তো অনেক দিন তোমাদের কাছে রেসিপির কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু ছোট্ট করে একটু ভিডিও দিই। তো এতদিন তো আমি এই কদিন ধরে আসামে ব্লগগুলো দিচ্ছিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা দেখোনি প্লিজ একটু দেখে নিও। চলো তাহলে এখানে আমি একটু ছোট্ট রেসিপি একটা তৈরি করব, তার জন্য আর কাছে নিয়ে এসেছি, রেডি করে নেব। প্রথমে দেখো এখানে দুটো ফুলকপি নিয়েছি, তো এগুলো কাটা হয়নি, সব কিছু রেডি করব তোমাদের শুধু দেখানোর জন্য আমি কাছে রেখেছি। তো এখানে দুটো কাঁচা লঙ্কা আর কাজু, কাজু না সরি, বাদাম আর হচ্ছে চারমগজ আর কিশমিশ দিয়ে আমি রেখেছি, এটাকে আমি বেটে নেব। ঠিক আছে, একটা পেস্ট করে একটা মশলা করবো। আদা রেখেছি আর টমেটো আছে দুটো। তো আমি বানাচ্ছি হচ্ছে তোমার ফুলকপি রোস্ট, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, ফুলকপিটা আমি একটু হালকা ভাপে দিয়ে নিয়েছি, মানে হাফ সেদ্ধ করে না, ভাপে দিয়েছি সেটাই। আর এখানে আমি সাদা তেলের সাথে যুক্ত করছি আমুল ঘিটা। ঠিক আছে, তো ব্যাক ক্যামেরা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কাছে আসছি না, আমি রান্নাটা করতে করতে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। এখানে দেখো, এখানে আমি ফোড়ন দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ আর একটা বড় এলাচ দিয়ে আমি এটা ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো এই যে ফুলকপিগুলো একটু আধা ভাবা করে নিয়েছি, ভাপ না করলে এখনকার ফুলকপি না খুব স্বাদটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। তো আমি একটু একটা হালকা ভেজে নিচ্ছি প্রথমে। তো ভাজা হয়ে গেছে, দেখো এইরকম ভাজতে হবে, একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো আমি আমার মতো করে সেটার রোস্টটা করছি। তোমরা তো দেখো এখানে এই পেস্টটা করে নিয়েছি, এখানে কি কি বেটেছি বলেই দিয়েছি। এখানে বাদাম আছে, চারমগজ আর হচ্ছে কিশমিশ দিয়ে আমি এই পেস্টটা করে নিয়েছি। সেখানে একটুখানি কিন্তু আমি এর মধ্যে পোস্তও দিয়ে দিয়েছি। ঠিক আছে, সেটা তোমাদেরকে আমি দেখাতে পাইনি, পরে সেটা অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, এটা দিয়ে মশলাটা, যেহেতু আমি এটার মধ্যে হলুদ ব্যবহার করছি না, সেই জন্যে সেখানে আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিব, যাতে একটু কালারটা আনার জন্য। যেহেতু এই রোস্টটা অ্যাকচুয়ালি সাদাই থাকে, তো আমি একটুখানি কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুনটা দিয়ে এটা কষিয়ে নেব প্রথমে, হালকা করে কষিয়ে নিচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখো বন্ধুরা। তোমরা প্লিজ একটা করে লাইক দিও আমার ভিডিওটাতে। তোমরা লাইকটা দেখছো আমার ভিডিও, কিন্তু লাইকটা সেরকমভাবে আসছে না। তোমরা প্লিজ আমাকে লাইক করে দিও, যারা নতুন আছো আমার চ্যানেলটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। ঠিক আছে, আর ফুলও আছে পুরো প্লিজ। তো আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। দেখো এটা কষানো হয়ে গেছে, আমি এখানে একটু বাটি ধোয়া মশলা ধোয়া জলটা একটু সামান্য দিয়ে নিয়েছি। তো এটা বেশি সেদ্ধ করার দরকার নেই, যেহেতু আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করছি দুধ। কারণ আমার কাছে না, এটা না তোমরা চাইলে টক দই দিয়ে করতে পারো, যেহেতু আমার কাছে এখন টক দইটা নেই। সামান্য আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করব। রোজ বলে কথা, তো সামান্য একটু দিচ্ছি, তোমাদের ইচ্ছা হলে দেবে, না হলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি 2-4টে পনিরও দিয়ে দিয়েছি, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করিনি, কারণ পনিরটা হচ্ছে অপশনাল। পনিরটা থাকলে কী হয়, আমার মেয়েটা ভালোবাসে পনিরটা খেতে, তো খাবে, ওই জন্য আমি পনিরটা দিয়ে দিয়েছি। সেই জন্য আর বলার কিছু ছিল না বলে সেই জন্য আর বলিনি, তোমরা চাইলে পনিরটা দিতে পারো। তো এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি, আর একটু দুধ দিব, বেশি দেওয়ার দরকার নেই। এটা রুটির সাথে, ফ্রাইড রাইস, তুমি যেটার সাথে খাও ভীষণ ভালো যাবে, ভীষণ টেস্টি। আশা করি বানিয়ে খাবে, ভালো লাগবে তোমাদের কাছে। তো এখন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখতে থাকো, দেখো এটা হয়ে গেছে। আমি 2-4টা পাকা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি উপর থেকে দিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, তো দুটো এমনি কিন্তু চিড়ে দিইনি, গোটাই দিয়েছি। এটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে তোমাদের কাছে সার্ভ করে দিচ্ছি। একদম ছোট্ট ভিডিও বন্ধুরা, পুরোটাই দেখো কেমন। তো এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। আবারও বলছি, তো আমি এটা নামিয়ে দিচ্ছি। দেখো দেখো, আমার ফুলকপি রোস্ট রেডি। কেমন হয়েছে দেখতে থাকো, ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন। বাই বাই, টাটা, থ্যাংক ইউ।